শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর ঘড়ির কাঁটাতে এখন কিন্তু 5:30 মতনই বাজে। আর আমরা মেয়েরা যে সমস্ত দিক সামলাতে পারি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে দশভুজার মতন আমরা চাইলে সমস্ত কাজ কিন্তু সুন্দর করে, আমাদের মেয়েদের মতন সুন্দর করে কাজ কিন্তু কমই পারবে পুরুষরা করতে। কারণ অনেক পুরুষই বলে কাজ আমরা অনেক করি, কিন্তু মেয়ে আর পুরুষ দুটোর মাঝে কিন্তু ফারাক থাকেই বন্ধুরা। সেটা আমার স্বামী হোক বা তোমাদের কোনো পারদর্শী গৃহকর্মে নিপুণা স্বামীই হোক না কেন, মেয়েরা কিন্তু মেয়েই হয়। করছি বলো তো, একটা হচ্ছে আমি সকালবেলা গ্যাস ওভেনটা একটুখানি মুছে নিচ্ছি। কারণ তোমাদের সাথে আমি বলেছি যে আমি রুটি খাওয়ারে কিন্তু চেষ্টা করব, ওয়েদার ভালো হয়ে গেছে একটু। তো আগের দিন তো গ্যাস ওভেন আমি মুছে রাখি, পরের দিন সকালবেলা কিন্তু এই কাজটা আমি একটু করি, একটু মুছে নিয়ে তারপর কিন্তু আমি ওই জিনিসগুলো ব্যবহার করি, মানে কিচেনের জায়গাটাতে যদি পোকামাকড় আসে সেই কারণে। তাছাড়া আর কিছুই না, কারণ পরিষ্কার করাই থাকে, হালকাভাবে একটুখানি আমি মুছে নিই। তোমরাও কিন্তু বন্ধুরা এটা করবে, আর আমি জানি আমার বন্ধুরা সমস্ত করে। আর ওদিকে চৈতালি আমাকে বলেছিল সপ্তাহে কিন্তু 5 দিন খাবে রুটি, সবজি হোক বা যাই হোক, রুটির সাথে আর ডিম সেদ্ধ। তো 5 দিন হয়তো আমি পারবো না বন্ধু, কিন্তু আমি চেষ্টা করব কয়েকদিন খাওয়ার। কি হয় বলো তো, কাজ যখন বেশি করতে থাকি না, এই যে রুটি বানানো মানে নিজের খাওয়া দাওয়ার কথা কিন্তু তখন একদম ভুলে যাই। তখন মনে করি কিছু একটা হলেই হলো। মানে সকালবেলাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বেশি বেশি খাওয়া উচিত, ভালো খাওয়া উচিত, কিন্তু আমরা না উল্টো করি। যাই হোক, দেখো আজকে আটার প্যাকেটটা দেখেছো, আমি না পাইনি। আমি কিন্তু সব সময় ভালোবাসি খেতে আশীর্বাদ আটা। তোমাদেরকে বলেছি এর আগে যে আমি রাজস্থান থেকেই কিন্তু ওই আশীর্বাদ আটা খাওয়াটা আমি শিখেছিলাম। মানে আমাদের যে ক্যান্টিনে পাওয়া যেত তখন কিন্তু 5 কিলোর যে আটার প্যাকেট হতো না, ওটা কিন্তু আমরা নিতাম। আর আমার তো লাগে না মাসে বেশি, তাই আমি ছোট্ট ছোট্ট প্যাকেট তোমরা দেখতে পাও না, সেই ছোট্ট প্যাকেটে নিই। তো আটা একদমই শেষ হয়ে গেছিলো। তো আমাদের যে লোকাল মার্কেট, মানে আমার বাড়ির কাছে যে দোকান, সেই দাদাকে বলেছিলাম আনতে। তখন দাদা বললো যে নেই আমার কাছে, আমি এনে দেবো, বৌদি একটা প্যাকেট অন্তত নিয়ে যান, এটা গিয়ে আপনি খেতে থাকুন। আমি বললাম এই আটাগুলো ভালো হয় না, এই আটাগুলোর মধ্যে ময়দা মেশানো থাকে, দেখবে রুটি বানালে রুটিগুলো ভীষণ সাদা সাদা হয়, খেতে ভালো লাগবে কিন্তু ওতে ময়দা মেশানো থাকে। তখন বলছে না এটাতে নেই, আপনি নেন। তো আমি জানি নেই বললেও কিন্তু ওটার মধ্যে আছে, তবু উপায় ছিল না বলে আমি কিন্তু একটা নিয়ে আসলাম। আর দেখলে কোথায় আমি ভেন্ডি কাটলাম। আর বন্ধুরা চপার বোর্ডটা তো মেয়েকে দিয়ে দিয়েছি, আর ওই বড় ছুরিটাও দিয়ে দিয়েছি। আর তারপর আমার একটু মনেই থাকে না যে কিনে নিয়ে আসবো, কিনতেই হবে, কারণ চপার বোর্ড এটা অন্তত কাটতে কিন্তু ভীষণ সুবিধে। আর এই দেখো চোখে মনে হয় একদমই দেখি না, চোখটা মনে হয় গেছে জানো তো আমার। আমি যখন মানে দেখলাম না কাটার পর তোমাদের দেখালাম, তোমরা হয়তো ক্যামেরায় খেয়াল করছো যে একটা গোটা রয়ে গেছে, আমার কিন্তু চোখে পড়েনি। তখন ভাজতে গিয়ে দেখছি একটা গোটা রয়ে গেছে। যাই হোক, ভেন্ডি ভাজাদের রুটি মেয়ে ভীষণ ভীষণ পছন্দ করে। আর আমি এই সমস্ত মানে রুটির ব্যবস্থা সমস্ত করে রেখে তারপরে নিচে এসেছি, কারণ নিচে আমার কাজ আছে। আর বন্ধুরা আজকে তোমরা আমার সাথেই দেখো, অনেক কাজ আছে, কারণ আজকে কিন্তু আমি বাজারে যাব। আর বাজার যাওয়া থাকলে কিন্তু আমার প্রচুর মানে চাপ থাকে। আর অতিরিক্ত চাপ আমি কীভাবে সামলাই বলো তো সংসারের, এই যে সেদিন আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠি, কারণ খুব ভোরবেলা না উঠলে কিন্তু কাজটা মানে আমার চাপটা যে কাজের সেটা কিন্তু সামলানো যাবে না। আর নিচে আসলে অনেক কাজ থাকে, তোমাদের সঙ্গে বেশিরভাগ দিন আমি শেয়ার করি না, কারণ একটু লেট হয়ে যায় না, খুব হুটোপাটা থাকে। দৌড়ে দৌড়ে এসে একবার এই ঘরে ধামাধাম করে জানলা খুলবো, ঘরের দরজা খুলবো, মানে এগুলো আমি ঝটপট করে ফেলি। আর তোমাদের সামনে আসো তো এইভাবে আসা যায় না, একটু তো বলো ভদ্রভাবে আসতে হয়, সেজন্য কিন্তু আমার একটু দেরি হয়ে যায়। যাই হোক ওদের কী মানে ভেজাবো, দেখো এগুলো সমস্ত আমি ভিজিয়ে রাখি এখন। আর কাল রাতে যে তোমাদেরকে দেখালাম
বললাম না যে আমি কৌটো ডিব্বা ডাব্বিগুলো ওগুলো তো আগে থেকেই বার করে রেখেছি, তাতে অনেকটা সুবিধে। এটাকে ভিজিয়ে রেখে এটাকে ভিজতে দিই, তো আমি বাইরে চলে আসলাম। আর এগুলো না বাইরে ধুতেই আমার কাছে সুবিধে মনে হয়, একদম আমার ভাল লাগে না ভেতরের মানে ধুতে। বা আমার যে রান্নাঘরের সিঙ্কটা আছে না, রান্নাঘরে তো ধুতে পারি, সেখানেও না আমার ভালো লাগে না ধুতে। আমি সবসময় এগুলোকে পেছনে নিয়ে আসি। আর আমার এই পেছনটা না খুব খারাপ হয়ে গেছে, কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে কেমন যেন হয়ে গেছে। তবে আমি এটার পেছনে আর লেবার দেবো না, ওর বাবা যখন আসবে তখনই কিন্তু এগুলো পরিষ্কার করবে। এগুলো পরিষ্কার করতে না খুব পরিশ্রম, আর আমার খুব কোমরে লাগে এগুলো করতে। তো ভেবেছি না, বাইরের দায়িত্ব আর আমি কিছু নেব না, বাইরের দায়িত্বগুলো থাকবে হচ্ছে আমার হাজব্যান্ডের, যবে আসবে তবেই করবে। বাড়ির চারিপাশে জানো তো জঙ্গল হয়ে গেছে, ওর বাবা তো অনেক দিন হয়েছে আসছে না বাড়িতে, এই মানে অনেক বছর পর এই এতটা মানে কী বলো তো মানে গ্যাপ হলো যাকে বলে, যে ওর বাবা যে আসেনি বাড়িতে। আর না হলে দীর্ঘ এই 5-6 বছর কিন্তু কখনো এত গ্যাপ হয়নি, ওর বাবা তো খুব ঘন ঘন আসতো। আর আমার বন্ধুরা অনেকেই তোমরা জানতে চাও যে আমার হাজব্যান্ডের পোস্টিং এখন কোথায়, আর আমি কিন্তু এটার রিপ্লাই তোমাদেরকে দিই না, কারণ তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, আমি না মানে এই জিনিসটা নিয়ে বলতে চাই না, কারণ তোমরা তো বুঝতেই পারো আমি একা থাকি, সেই কারণেই কিন্তু আমি এটার রিপ্লাই দিই না। তোমরা তো জানোই যে একটু দূরেই আছে, কারণ না হলে তো আমার হাজব্যান্ড বাড়িতে আসতোই, সেই কারণেই কিন্তু আমি তোমাদের বলি না। তোমরা কিন্তু এটা নিয়ে মানে কেউ খারাপ ভেবো না। আর অনেকেই বলে যে তোমার হাজব্যান্ড কী করে, তা আমি বলে দিচ্ছি, তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, যে আমার হাজব্যান্ড আছে বিএসএফে, এটা তোমরা অনেকেই জানো, মানে নতুন বন্ধুরা আমার জানে না, আমি তাদেরকে বললাম। আর শ্রাবণের কি খবর? শ্রাবণের তো শরীর খারাপ ছিল। পায়েলের কি খবর? পায়েলেরও মনে হয় একটু একটু শরীর খারাপ। তোমরা কেউ কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করছো না, তোমরা সবাই সুস্থ আছো কি না তোমরা কিন্তু আমার ব্লগ দেখলে অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের জন্য চিন্তা করছি। আর শ্রাবণী আমাকে বলেছিল যে এই পাইপটা কেন, মানে আমার সোফার পেছন দিয়েই পাইপটা এসছে। এই পাইপটা কি তোমরা অনেকেই জানো, তো এই পাইপটাই আমার সোফার পেছন দিয়ে, মানে রান্নাঘর আছে না, আমার রান্নাঘরে আছে আমার টাইম কল, সেই টাইমের কলের সাথে কিন্তু এটা আমার যুক্ত এই পাইপটা। তো সেই জলটাকে আমি এখানে এনেছি। আমি বাথরুমে কোনো রকম না ওই টাইম কলের যে কলটা সেটা আমি লাগাইনি, কারণ যখন প্রথম আমি কল নিই তখন না আমাদের যে টাইমের জল ভীষণ ঘোলা নোংরা আসতো, তো আমার বাথরুম তো সাদা, নোংরা হয়ে যায় বলে সেই কলের কানেকশান কিন্তু আমি বাথরুমে নিইনি, একটা রান্নাঘরে নেওয়া হয়েছিল আর একটা হচ্ছে পেছনে। তো এখন জলটা পরিষ্কার আসে বেশ কয়েক বছর ধরে, সেই কারণে কি বলো তো ওই পাইপটা ওখানে লাগিয়ে দিয়েছি যাতে কিছুটা জল সেভ করতে পারি, মানে ওই টাইমের জল আমি ইউজ করতে পারি। কারণ রান্নাঘর থেকে বালতি করে জল টানা তো সম্ভব নয়, সেই কারণে কিন্তু রান্নাঘরের ওই কলটার সাথে ওই পাইপটা আমার যুক্ত। আর ওই পাইপটা এসে সোফার পেছন দিয়ে মানে সব সময় লাগানো থাকে, দেখতে খুবই বাজে লাগে, তবুও যেহেতু নিচে থাকি না, না দেখতে বাজে লাগুক, জল তো আমি ব্যবহার করতে পারি, আর জল কিন্তু আমার কাঁচের মতন পরিষ্কার আসে। আর এই মিলি ফুল গাছে দেখেছো কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বন্ধুরা। এর আগে কেন হলুদ হলো আমি না কিছুই বুঝে উঠতে পারলাম না। তখনও আমি জল দিতাম, মানে যেরকমভাবে যত্ন দিতাম এখনও কিন্তু সেইভাবেই নিই, তবে সিজন অনুসারে মনে হচ্ছে গাছের যে মানে এখন তো খুব সুন্দর সিজন একটা গাছের চলছে না, এই শীতকাল আসতে দেখবে সমস্ত গাছে মানে একদম হারা ভাড়া হয়ে থাকে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তবে আমি তো গাছের একদমই যত্ন নিতে পারি না। সেই আমাকে আসাম থেকে কমেন্টস করতো দীপা, সেই দীপাও কিন্তু এখন আমাকে আর কমেন্টস করে না। সে দীপা আমাকে বলতো যে বৌদি তুমি মানে ছাদে বাগান লাগাও, ভীষণও পছন্দ করে মনে হয় গাছপালা। আর এখন কি করলাম দেখলে, কত কাজ কিন্তু করে নিয়েছি সকাল সকাল। আর এখন আমি রেডি হয়ে যাব হচ্ছে বাজারে, কারণ যে রাঁধে সে চুলও বাঁধে, তো সেই কারণে তো সমস্ত কাজগুলো করতে হবে। আর আমি পেটুক মশাই, খেতে ভালোবাসি, সুতরাং বাজার তো আমাকে করতেই হবে। তো চললাম বন্ধুরা বাজারে। তো টোটো পাচ্ছিলাম না, একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম যে একটা টোটোওয়ালা, তো আমি বললাম না, হেঁটে হেঁটে আমি সকালবেলা যেতে পারবো না। আর কি বলো তো, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, তবুও মানে এখন আমাদের টোটো হওয়া তো সুবিধে হয়ে গেছে না, এখনও টোটো কিন্তু 10 টাকাতেই যায় আমাদের ওখানে, মানে কাছাকাছি হলে, একটু দূর হলে একটু বেশি নেয়। আর এ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল, বসেছিল কখন বলো তো, সোনাঝুরির হাট এখানে সেই জগদ্ধাত্রী পুজোতে, এখনও রয়েছে, খোলা হয়নি।
আর বাজার দেখো একদম রাস্তার মুখ থেকে মানে মাছের দোকানগুলো শুরু হয়ে গেছে। এর আগে কিন্তু এখানে ছিল না, আজকে এসে দেখছি যে মাছালা একদম মুখ থেকে শুরু হয়ে গেছে। ভেতরে তো আছেই অনেক মাছালা। আর আমাদের এই বাজারটা না বেশ বড় কিন্তু বন্ধুরা। আর এই দেখো আমি বাজার করে নিয়ে একদম কিন্তু উঠেও পড়েছি টোটোতে। তো বাড়িতে চলো কি কি নিয়েছি। আমি যখন বাজার করতে আসি না, আমার খুব নেশা, খাই না খাই মেয়ে মানুষদের মনে এটা একটা স্বভাব না, বাজারে দেখলেই দেখবে কিনতে ইচ্ছে করে। তো আমিও কিন্তু তাই নিয়ে নিয়েছি, মানে আমার অনুযায়ী কিন্তু আমি অনেক বেশি বাজার করি বন্ধুরা। তোমরা জানোই আমাকে তো অনেকেই বলে যে তুমি মানে পেটুক খেতে ভালোবাসো। হ্যাঁ, কেন বলো তো, আমি হচ্ছে ঢাকা জেলার মেয়ে, বাংলাদেশের আমার বাবার হচ্ছে বাড়ি ছিল। তো সেই ঢাকার লোকরা খুব খেতে ভালোবাসে, আর বাংলাদেশি লোকরাই কিন্তু প্রচুর প্রচুর খেতে ভালোবাসে। এটা জানে যারা বাংলাদেশে আছে তারা। আর বাংলাদেশ থেকে তোমরাও কিন্তু আমাকে একটু আর কমেন্টস করছো না। তোমরা কি দেখছো আমার ভিডিও? যদি দেখে থাকো তো মাঝে মাঝে কিন্তু আমাকে একটু কমেন্টস করো, কারণ তোমাদেরকেও কিন্তু আমি মিস করছি। আর বন্ধুরা পরে দেখাচ্ছি তোমাদেরকে, বাজার করে এসে তোমার 10টা বেজে গেল। এখন যদি না খাই আর কিন্তু ইঞ্জিন চলবে না। তো তাড়াতাড়ি করে এখন দেখো আমি রুটি বানাতে এসেছি। আর রুটি গরম গরম ছাড়া আমি কখনো ঠান্ডা রুটি বানিয়ে রাখলে আমি খেতেই পারবো না। সেই জন্য যত পরিশ্রম হোক, এখন কিন্তু শরীর দিয়ে মানে ঘাম টপ টপ করে পড়া বলে না, সেটা কিন্তু এখন পড়ছে যতই ওয়েদার ঠান্ডা হোক, কারণ আমি তো একটার পর একটা করছি সেই কারণে। আর চৈতালি আমাকে বলেছে রুটি খেতে, সেই কারণে আরও বিশেষ করে আমি কিন্তু বানিয়ে মানে আটাটা মেখে রেখে গেছিলাম। জানি যে আসলে পরে করতে ইচ্ছে করবে না। আর অন্যান্য সময় কিন্তু মানে আগে আমি যেদিন বাজারে যেতাম সেদিন জানো আমি ব্রেড খেতাম বেশিরভাগ দিন, ডিম দিয়ে একটু ব্রেড দিয়ে ছেঁকে নিতাম, মানে ব্রেড টোস্ট বাস খেয়ে নিতাম। কিন্তু চৈতালি আমাকে বলেছে খাওয়া যাবে না, তো সেই জন্য কিন্তু আমি আমার মেরি জানের জন্য কিন্তু আমি কি করছি বলো তো, রুটি কষ্ট হলেও বানিয়ে খেলাম। আর এই দেখো মাছ নিয়ে এসেছি, রুই মাছ ওটা। আর তার সাথে এনেছি কি বলতো, বাটা মাছ। অনেক দিন না বাটা মাছ খাই না। আর এখানে তো চিংড়ি মাছ দেখতে পেয়েছো, আর ওটা হচ্ছে মাছের তেল। খুব ভালো ছিল মাছের তেল। আমি বললাম দিয়ে দেন, দিয়ে উনি আবার আর একটা মাছের তেল আরেকজন আমার পাশ থেকে নিল, তো আমাকে দিল। তো আমি বললাম ঠিক আছে, যদি ভালো হয় তো দেন, না হলে কিন্তু দেবেন না। আর এই দেখো বন্ধুরা সবজি নিয়ে এসেছি। পুঁই শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু মানে কাল তো বৃহস্পতিবার, তোমরা বলছো যে পুঁই শাক হচ্ছে আমিষ, তো খাবো কি খাবো না বন্ধুরা তোমরা আমাকে জানাও তো। হ্যাঁ, আমার তো ইচ্ছে করছিল, পুঁই শাকটা খুব মানে কচি লক লক করছিল আগা দেখে, তাই আমি নিলাম আর কি। আর 10 টাকার পুঁই শাক নিচে দেখো কতগুলো দিয়েছে। 10 টাকার নিচে তো দেয় না, 5 টাকার কি বলা যায় বলো বাজারে গিয়ে। আর এই দেখো বেগুনটা কি কচি। আর বেগুনের দাম কমে গেছে বন্ধুরা, বেগুন কিন্তু 40 টাকা করে নিয়েছে। আর তোমাদের ওখানে বেগুনের দাম কত? বেগুন কিন্তু এখানে 100 টাকা, 120 টাকা এরকমও গেছে, 80 টাকা গেছে। আর এখন দেখছি চাইলেই আমার কাছে 40 টাকা। তো আমি আর কিছু বলিনি, তবে বেগুনটা কিন্তু ভীষণ কচি, তবে একটু পোকা আছে। তবে পোকা বেগুন ভালো জানো তো বন্ধুরা, পোকা বেগুনের মধ্যে সার কম থাকে, সেই কারণেই কিন্তু পোকা ধরে। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে মানকচু, বাড়ির মানকচু। বাড়ির পাশে আমার হয়েছে, তো আমার যে হেনা ও হচ্ছে তুলে দিয়েছে, তো ও কিছুটা নিয়ে গেছে, আমি কিছুটা মানে আমাকে দিয়েছে। তো আর এই মানকচু ভীষণ ভালো, মানকচুর চোখা খেতে ভালো লাগে। আমি আজকে অবশ্য মানে বয়েল করছি মাছের ঝোলে দেবো বলে। আর প্রথমে দেখো মাছের তেলটা আমি বানিয়ে নিচ্ছি। আর আজকে তো আমি ধনেপাতা নিয়ে এসেছি, তো ধনেপাতা দিলে আমার খুব ভালো লাগে। বিশাল বড় বড়, আমি না অনেক বড় বড় করে কেটেছি, আর একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হতো। যাই হোক, গলে যাবে মানে ধনেপাতাগুলো। আর ভীষণ ভালো লাগে মাছের তেল। তোমরা কে কে খেতে ভালোবাসো? আমার বর ঘেন্না পায় জানো খেতে, বলেছি ওই নাড়ি ভুড়ি ওগুলো খায় কে? আমি বললাম বাবা আমার তো ভীষণ ভীষণ ভাল লাগে খেতে ওই মাছের তেল। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এত ভালো আমাকে, দেখো সুনন্দা আমাকে কি সুন্দর কমেন্টস করেছে কালকে। ওর মেয়েকে স্কুল থেকে আনলো, কি খাচ্ছে কি করছে, যেমন এরকম আমাকে জানিয়েছে সঞ্চিতা ও কি রান্না করছে, এখন কি খাচ্ছে। এত ভালো লাগে বন্ধুরা তোমাদের এই যে কমেন্টস আমি পেয়ে। আমাদেরটা তো তোমরা জানতে পারো, কিন্তু তোমাদেরটা আমি জানতে পারি না। তোমরা এত সুন্দরভাবে আমাকে যে লেখো না, যে এটা করছি ওটা করছি, আমার চোখের সামনে পুরো ভেসে
ওঠে যে হ্যাঁ ওরা এখন খাচ্ছে, ওরা এটা করছে, মানে তোমাদের কমেন্টস পাওয়ার পর না আমার মন কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। তো তোমরা আমার সাথে এইভাবেই থেকো, আর এইভাবে কিন্তু সুনন্দা তুমি আমাকে কমেন্টস করো সঞ্চিতা। আর ওদিকে তুলির কি খবর? তুলি কিন্তু আমার সাথে আর যোগাযোগ করছে না। তুলি আসবে বলেছিল আমার কাছে, কিন্তু যে কোনো কারণেই হোক ওর আসা হয়নি, সে কারণে ওর মনটা খারাপ হয়ে গেছে। তবে মন খারাপ করো না তুলি, যদি ভগবান চায় তো অবশ্যই তোমার সাথে আমার দেখা হবেই। আর তোমার মিষ্টি মিষ্টি কমেন্টস আমি ভীষণভাবেই কিন্তু মিস করছি। তুমি আমার সাথে দেখা হয়নি বলে কিন্তু তুমি আমাকে ট্যাগ দিও না যে তুমি আমার সাথে আর কথা বলবে না, আমার ভিডিও দেখবে না, তা কিন্তু নয়, কারণ তোমাকে আমি ভীষণ মিস করছি। আর তুলি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল, দারুণ হয়েছিল কিন্তু তুলির সে রান্না। তুমি আমার সাথে কথা বলো, আমাকে কমেন্টস করে আমার ভিডিও দেখো। দেখা হয়তো হয়নি, ঈশ্বর হয়তো চায়নি, সেই কারণে। ঈশ্বর চাইলে সব কিছুই আবার হবে, কারণ এই দেখা না হওয়াটার দোষ তো তোমারও নয় আমারও নয়, ওপরওয়ালা তিনি লিখে রেখেছেন কি হবে আর না হবে। খুব মিস করছি তোমাকে। আর বন্ধুরা আমি এখন কি দিয়ে খেলাম বলো তো? দেখলে তো তেল বেগুন, আর তার সাথে কিন্তু একটু মানকচু সেদ্ধ দিয়েছিলাম। সেই মানকচু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখলে আমার দারুণ, আর এই মানটা যা গলে যায় না, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন দেখো অনেক পরিশ্রম হয়ে গেছে, আর পারবে না শরীর। এবার আমি একটুখানি তোমাদের দু একজনের যে কমেন্টসের রিপ্লাই দেওয়া সেটা বাকি আছে, আমি দিয়ে দেবো। তারপর কিন্তু আমি একটুখানি শোবো। আর প্রত্যেক দিনই দুপুরবেলায় বন্ধুরা আমি কিন্তু একটুখানি ঘুমোই। তো যাই হোক 1-1.5 ঘন্টা হলো একটু রেস্ট আমি নিই। 1-1.5 ঘন্টা ঘুমোই না, 15 থেকে 20 মিনিটই ঘুমোই। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।